বাংলাদেশের খেলা দেখব না, দেখব না, দেখব না। এই প্রতিজ্ঞা করার পরেও স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার পর এই যে শামীম, শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী যে খেলাটা দিয়েছে তাদেরকে লিজেন্ড বলা দরকার। চমৎকার। জাকের আলীকে বাদ দিয়া সোহানকে খেলায়, সোহানকে বাদ দিয়া জাকের আলীকে খেলায়। আর কোনো প্লেয়ার নাই, আর কোনো প্লেয়ার নাই। টিম ম্যানেজমেন্ট, নির্বাচক প্যানেল, এরপরে নিয়ে আসবে শেখ মাহিদিকে খেলাবে। এরপরে ভাই রে ভাই, এইভাবে চলতে থাকলে ওই আফতাব আহমেদ গতকালকে লাইভে এসে বলছিল যে আমাদের 2004-05 দিকে টার্গেট ছিল একটা দুইটা ম্যাচ জেতা। এত বছর পরে, 20 বছর পরে এসেও যদি এখনো ওই একটা দুইটা ম্যাচ জেতার প্ল্যান থাকে, তাহলে খেলার কোনো প্রয়োজন নাই। কি খেলাটা খেললো? 3টে উইকেট টপাটপ করার পর খেলাটা শেষ হয়ে গেল। আচ্ছা, তানজিদ তামিম না হয় সে আউট হয়েছে, ওকে। দায়িত্বশীল ব্যাটিং তো খেলতে হবে রে ভাই। তোমাদেরকে রাখা হয়েছে কেন? ফিনিশিং দেওয়ার জন্য, নিজের দলকে ফিনিশিং করার জন্য না। জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি একদম। আর রিশাদের কথা কি বলবো? রিশাদ যখন নামছে, এরপরে নামছে সে তানজিম সাকিব। হাতে আগে ফার্স্ট বল খেলে ফেলছে, রিশাদ এখন এক বলও খেলতে পারছে না। কি প্ল্যানিং রে ভাই! আচ্ছা, 6 মারবে কে? তানজিম সাকিব নাকি রিশাদ? ভালো ব্যাটসম্যান কে? তানজিম সাকিব ভালো ব্যাটসম্যান নাকি রিশাদ ভালো ব্যাটসম্যান? রে, কোথায় গিয়ে খেলতে হবে? কি প্ল্যান বাংলাদেশ টিমের! প্ল্যান দেখলে আমার তো মনে হইতেছে যে কি বলবো আর ভাই, কথা বলার কোনো কিছু নাই। এগুলারে আসলে বললেও হবে না। আমরা যারা আছি খেলা দেখবো না, দেখবো না, আবার খেলা দেখবো। আমরা হচ্ছে কি একদম বেহাইয়া, একদম বেহাইয়া আমরা। এই কারণে আমাদের এই অবস্থা, বারবার কথা বলতে হয়। তবে একটা খারাপ জিনিস, এটা অবশ্যই সমালোচনা করা উচিত। জাকের যখন ব্যাট করে গ্যালারিতে তখন ভুয়া ভুয়া বলতেছিল। ভাই দেখেন, সে যখন ব্যাট করে তখন যদি আপনি সমালোচনা করেন, তাহলে তো সে আউটপুট ভালো দিতে পারবে না। আমার কাছে এটা খুব খারাপ লাগছে। বিশ্বাস করেন, আপনি সমালোচনা করেন, খেলার পরে সমালোচনা করেন। আপনি খেলার মাঝে একটা ব্যাটসম্যান যখন ব্যাট করে তখন ভুয়া ভুয়া বলাটা ঠিক ঠিক না, উচিতও না। এই জিনিসটা অবশ্যই আমাদের যারা দর্শক আছেন, খেলা দেখতে চান, আপনাদের এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা উচিত। একটা প্লেয়ারকে আপনি সমালোচনা করেন, 100 বার গালি দিবেন, কিন্তু যখন সে ব্যাট করে তখন ভুয়া ভুয়া বলা উচিত না। যখন সে একটা বল মিস করতেই পারে রে ভাই, প্রতি বলে 6 মারতে পারবে না। যাই হোক, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, আপনাদের অ্যানালিস্ট, আপনাদের যারা প্ল্যান করে মূল হর্তাকর্তা, আপনারা সুপার প্ল্যান করছেন। কখন কোন প্লেয়ার নামাবেন, চমৎকার খেলছেন। আমার কাছে মনে হয় নাসুম আর হচ্ছে তানজিম হাসান সাকিব, এই দুইটারে হচ্ছে 2 ডাউনে নামায় দেওয়া দরকার, 3-4-এ নামায় দেওয়া দরকার। ধুম ধারাকা কিল্লায় ভাই, পাওয়ার প্লেতে তোরাই খেল। বাকি যারা আছে তারা তো পারতেছে না, কি করবে ভাই রে ভাই? এইভাবে খেলা যায় না। এইভাবে কতদিন ভাই খেলবেন আপনি? এই যে টি-20 বিশ্বকাপ না, যে টোটাল বিশ্বকাপে যেন আপনার এখন ওই যে কোয়ালিফায়ার টুর্নামেন্ট খেলে আপনার যেতে হবে, আপনাদের মান সম্মান ইজ্জত আছে?